সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোলবালিশের কভার বানানো। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন। এখানে বড়দের কোলবালিশ, তবে এটা হচ্ছে সাইজে ছোট। এই যে এখানে হচ্ছে, তো দেখুন এখানে কিন্তু 25 ইঞ্চি লম্বা আছে, আমি 26 ইঞ্চি রাখবো, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিব কাটিং করার জন্য। 28 ইঞ্চি নিয়ে কাটিংটা করব। তো দেখুন আমি এই চওড়াটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যার যেরকম এই চওড়াটা আসবে বালিশের কভার থেকে মাপটি নিয়ে নেবেন। তো সেই আন্দাজেই কিন্তু দিতে হবে। আর আমি হচ্ছে এই যে 1 গজ কাপড় এখানে নিয়েছি, নেওয়ার পর এটা কিন্তু 2 ভাঁজ দেওয়া আছে। 2 ভাঁজ দেওয়ার পর এখানে ওই যে ভাঁজটা দেওয়ার জন্য, মানে ফিতা যে হবে বাঁধার জন্য, তো এই ভাঁজটা দেওয়ার জন্য 2 ইঞ্চি রাখবো। 2 ইঞ্চি এইভাবে করে মেপে তারপর হচ্ছে সোজা করে একটি দাগ টেনে দিব। কভারটা বড়ার পর যে ফিতাটা দিয়ে বাঁধতে হয়, সেই জন্য এই এক্সট্রা কাপড়টা নেওয়া 2 ইঞ্চি। তারপর ওই যে লাম্বাটা দেখালাম, তো যাদের বালিশ যেরকম সে আন্দাজে আপনারা লাম্বাটা নিবেন। তো এইখানে হচ্ছে 26 ইঞ্চি লাম্বা নিয়ে এই তো একটি মার্ক করে দিলাম। এখন এখানে কেটে নিলেই হবে, একদমই সহজ। তো ব্যাস হয়ে গেল। এখন আমি কেটে নিচ্ছি। আর এই যে পানাটা, তো পানাটা কিন্তু আমি যে পুরাতন কভারটা নিয়েছি সেটার আরও 1 ইঞ্চি এক্সট্রা বেশি আছে, তো সেটা ঢোলা। তো এই জন্য আমি হচ্ছে এই কাপড়ের আর এখানে বেশিও নাই, কাপড়ের পানা যতটুকু আছে আমি ততটুকুই দিয়ে দিব। এই যে তো 1 ইঞ্চি আর বেশি নাই, তো এই জন্য হচ্ছে আমি পুরো কাপড়ের যে পানাটা সেটাই দিব। আর যেহেতু ওটা লুজ আসছে এই জন্য সমস্যা হবে না। যদি আপনাদের পুরোটা দেওয়া লাগে তাহলে কিন্তু এখানে আবার জোড়া দিতে হবে। যাই হোক, ওরকমটা লাগবে না। এখানে আমি এখন ওই পট্টির কাপড়টা বের করে নিচ্ছি, গোল করে কেটে নিব। এখানে যেরকমভাবে কেটে নিয়ে তারপর এরকমভাবে ভাঁজ দিয়ে এখন এইভাবে কেটে নিলেই হবে। গোল করে কেটে নিলেই সুন্দর হয়ে গেল। এক সাইডের যে টুপির কুচি যেটা হবে আর কি, কুচির ওই যে গোল যে টুপিটা সেটা আর কি। তারপর আমি ডুরির জন্য কাপড় কেটে নিচ্ছি। তো দেখুন এই তো ফিতাজি বা ডুরি যেটাই বলেন না কেন সেটা আমার কাটিং করা হয়ে গেছে। এখন সেলাই করার পালা, আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন এই যে প্রথমে হচ্ছে আমি এইখানে একটা সোজা সেলাই দিয়ে নিব। ওই যে রাবারের যে গড় করব এই জন্য হচ্ছে এই সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই সেলাইটা কাঁচা দিব, কারণ এটার পরে আরেকটা ভাঁজ হবে, তো এই জন্য এই সেলাইটা কাঁচা দিলেই হবে। হয়ে গেল সোজা সেলাইটা দেওয়া। তারপর হচ্ছে আমি সমান মাঝখানে ধরে এইভাবে গোল করে হচ্ছে সেলাইটা দিয়ে নিব। তো চাইলে আগে কুচিটা দিয়ে তারপরে এই সেলাইটা দিতে পারেন, কুচিটাও দেওয়া যায় আগে, তারপর টুপিটাও আগে লাগাতে পারেন। তো যে যেই নিয়মে লাগান। তো দেখুন এই যে আমি হচ্ছে এইভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে এখন কিন্তু এই কভারের যে কাপড়টা সেটা কিন্তু গোল করা হয়ে গেল। তো গোল করা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওইখানটাতে যে গার্ড করার জন্য কিছুটা জায়গা ফাঁকা রেখেছি, যেভাবে সালোয়ারের বা পায়জামার যে ডুরি ভরার জন্য একটা গার্ড থাকে সেটা আমি করে নিয়েছি। তারপর হচ্ছে এই পাশটাতে এই যে এখন এখান থেকে আমি কুচি দেওয়া শুরু করব। ওই টুপিটা লাগানোর জন্য কুচিটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা রিপিট করে দেখবেন, না বুঝলে একবার না বুঝলে আপনারা বারবার রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এখন হয়ে গেল কুচি দেওয়া। তারপর হচ্ছে এইভাবে মেপে দেখতে হবে ওই যে কাপড়টা যে কাটছি সেটার সাথে কুচির অংশগুলো ঠিকঠাক হবে কি না। আর এই তো এই যে ঘাটটা যেটা আমি বললাম সেই ঘাটটা আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে ফাঁকাটা আর কি সেলাই করে নিলাম। তারপর এরকম চওড়া করে হচ্ছে সেলাইটা দিচ্ছি। এইখানে হবে ডুরি, আর ওই পাশে হবে ওই যে কুচির ওই পাশে হবে ওই যে টুপিটা যে লাগালে, তাই কুচির পাশটা থাকবে ওইটা, আর এই পাশটা থাকবে যেইখান দিয়ে বালিশটা বড় হবে সেই সাইডটা হচ্ছে এটা। এই তো গোল করে একটি সেলাই দিলেই হবে। এই জন্য আমি যে শুরুতে কাঁচা সেলাইটা দিয়েছিলাম, এখন কিন্তু আর কাঁচাটা বোঝা যাচ্ছে না। আর এই যে আমি যে এখানে ডুরি বরার জন্য ফাঁকাটা রেখেছি সেটা। তারপর দেখুন টুপিটা লাগালেই কিন্তু হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। তো এইখান থেকে যে কোনো এক জায়গা থেকে এইভাবে টুপির কাপড়টা ধরে সেলাইটা দিতে হবে।
তো দেখুন আমি কিন্তু এইভাবে ধরে গোল করে সেলাইটা দিয়ে দিব, যেরকম আছে কাটিংটা সেরকম মেপে নিয়েছি। ছোট বড় হয় না, সমানই আছে। আর যদি বড় ছোট হয় তাহলে বড় হলে আপনারা কুচি দিয়ে নেবেন, আর ছোট হলে কুচি একটা ছেড়ে দিবেন বা দুইটা ছেড়ে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। তো কুচি বড় ছোট হলে কমানো বাড়ানো যাবে। তো এই জন্য হচ্ছে আমি এই যে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কুচি লাগানোটাও হয়ে গেছে কত সুন্দরভাবে। এই যে পট্টিটা আমি